সেশনটা করি। সেশনটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা সেশন হবে আপনাদের জন্য, বিকজ এর আগে আপনারা হচ্ছে ইউআইউএক্স ডিজাইন পার্সপেক্টিভ থেকে সবকিছুকে দেখছেন। তো আজকে হচ্ছে আমরা আসলে লিডারশিপ রোল থেকে দেখব। অ্যান্ড বিষয়টা এরকম না যে আজকে আপনি সেশনটা করে ফেলছেন মানে যে ইউএক্স লিডার হয়ে যাবেন। আই আই ডু বিলিভ আপনারা সবাই এখন মোটামুটি বাস্তবতাটার সাথে পরিচিত হয়ে গেছেন। বাট হোয়াট ইউ হ্যাভ টু লার্ন যে আসলে এই লিডারশিপ রোলটা বা এই লিডারশিপ যে আম, যোগ্যতাটা আছে, সেই যোগ্যতাটা আসলে আমরা কিভাবে অর্জন করতে পারি। অ্যান্ড সবচেয়ে বড় কথা, আজকে সেশনটা আপনারা শেষ করার পরে একটা স্ট্রং ইউএক্স কালচার কিভাবে আসলে আপনি বিল্ড করতে পারেন আপনার টিমের মধ্যে। অ্যান্ড অ্যানাদার পার্ট ইজ যে আমরা টিমগুলোকে আসলে কিভাবে হচ্ছে ইফেক্টিভলি ম্যানেজ করতে পারি, আম, ওই দিকে বেসিক্যালি যাব। তো ফার্স্টে একটু আসলে হচ্ছে বলে রাখা যে লিডারশিপ বা ইউএক্স লিডারশিপ যেটাই বলি না কেন, লিডারশিপ বা হচ্ছে ইউএক্স লিডারশিপ হোয়াট এভার, তো এটা অ্যাকচুয়ালি হইতেছে আসলে মানে কি, মানে আমি কখন আসলে হইতেছে সিনিয়র পজিশনের দিকে যাব। ওকে। তো স্ক্রিনটা একটু বন্ধ হয়ে গেছে, আমি আবার হচ্ছে অন করে নিচ্ছি। আপনাদের মধ্যে কেউ যদি একটু আসলে যদি বলেন যে হচ্ছে মানে লিডারশিপ রোলটা আসলে হইতেছে কখন আসতেছে বা কখন আসে, আপনাদের সাথে একটু আগে জানি আপনাদের সম্পর্কে, বা কি চাইতেছেন সেটা একটু জানি। লিডারশিপ রোলটা আসলে কখন আসে? এটা কি আমার পোর্টফোলিও যখন অনেক ভারী হয়ে যায়, আহ, কিংবা হচ্ছে আমি যখন আহ, অনেক বেশি 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 যখন হচ্ছে ডিজাইন প্রডিউস করতে পারি, তখন কি বেসিক্যালি আমার লিডারশিপটা আসে, নাকি অন্য কোনো সময় আসে? ইউ ক্যান সে, কোনো সমস্যা নেই, বলেন। আর কেউ কোনো কথা না বললে কিভাবে ভাইয়া? একটু তো কথাবার্তা বলতে হবে। লিডারশিপ প্র্যাকটিস করতে চাচ্ছে কিন্তু হচ্ছে সবার সাথে যখন কথাই যদি কোলাবোরেট না বলে করে তাহলে তো কাজ সমস্যা। করার স্কিলটা অর্জন হবে তখনই হয়তো বা লিডারশিপের দিকে। ভাই সবার সাথে কোলাবোরেট করে কাজ করা, আই থিঙ্ক হচ্ছে এটা আসলে আই ডু বিলিভ যেটা আসলে যে কোনো এমপ্লয়েরই আসলে হচ্ছে করতে হয় আর কি, রাইট? সো ইটস নট নাথিং নিউ। বাট অ্যাকচুয়ালি কখন হচ্ছে আসলে লিডারশিপ রোলটা আসলে আসে বা লিডারশিপ রোলটা আসলে কখন দেওয়া হয় আর কি, আমি জিনিসটা আরো সহজ করে বললাম যে লিডারশিপ রোলটা কখন আসে কিংবা হচ্ছে আপনাকে আসলে দেওয়া হয়। আচ্ছা, বেসিক্যালি যখন দেখা যাচ্ছে যে আহ, একটা টিম ম্যানেজ করার মতো একজন মেম্বারের মধ্যে ক্যাপাবিলিটি ক্রিয়েট হয়, বা একটা টিম হ্যান্ডেল করার মতো, বা দেখা আপনি যাচ্ছে বলেন যে সে হ্যাঁ একটা মাল্টিটাস্কিংটা করতে পারতেছে, যে সে একই সাথে টিম ম্যানেজ করতে পারতেছে, প্লাস দেখা যাচ্ছে যে সে নিজের কাজও করতেছে, প্লাস হলো একটা প্রোডাক্ট যখন ডিজাইন করা হচ্ছে তখন সে হলো পুরো জিনিসটা পুরো ওভারভিউটা হলো তাদেরকে বুঝিয়ে দিতে পারতেছে, কোন স্টেপের পরে কোন প্রসেসটা হবে, এই জিনিসগুলো বলে দিতে পারতেছে। আই থিঙ্ক তখন হলো ইউএক্স লিডারশিপের রোলটা আসে। আচ্ছা। তো আসেন আমরা তাহলে হচ্ছে একটু ভিতর থেকে একটু জানা ট্রাই করি আর কি। আচ্ছা। তো আহ, সবার ফার্স্টে যে বিষয়টা আসলে একটু দরকার সেটা হচ্ছে আসলে মাথার মধ্যে রাখতে হবে যে দুইটা জিনিস। এক নাম্বার হতেছে লিডারশিপ, যখন আমরা কথা বলতেছি বা যখন আমরা আসলে থ্রাইভ করতেছি নেক্সট লেভেলে যাওয়ার জন্য, দুই পাশ থেকে আসলে ইনপুটটা থাকা লাগবে। এক নাম্বার হচ্ছে আমি চাইতেছি কিনা সামনের দিকে আগানোর জন্য, এবং সেকেন্ড যেটা বিষয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কোম্পানি আমাকে আসলে সেই ক্যাপাবল আসলে মনে করতেছে কিনা। আমরা যখন আম, শুরু থেকে যখন একদম আজকে থেকে ধরেন 1-1.5 বছর আগে যখন হচ্ছে আমরা স্টার্ট করছিলাম আমাদের ইউআইএক্স ডিজাইন শেখার জার্নি, তো আমরা তখন কি বলতাম যে আমরা সে প্রবলেম আইডেন্টিফাই করতেছি, সেখান থেকে আমরা ইউজার রিসার্চ করতেছি, ইউজারদের সার্ভে করতেছি, করে 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 একদম সবার লাস্টে গিয়ে আমরা হচ্ছে ওয়্যার ফ্রেম রেডি করে দেন আসলে হতেছে ডিজাইনটাকে আমরা হ্যান্ড ওভার করতেছি। ঠিক আছে? তো এই যে স্টেজটা ছিল, এই স্টেজটার মধ্যে আমরা হচ্ছে একটা গুণ আসলে হচ্ছে অর্জন করছি বা একটা স্কিল আসলে হচ্ছে আমরা অর্জন করছি। সেই স্কিলটা ছিল হচ্ছে ভালো ডিজাইন করতে জানা, এমন কিছু ডিজাইন করা যেটা ইউজারের প্রবলেম সলভ করবে, রাইট? বাট যখন আমরা চাইতেছি লিডারশিপ পজিশনে আসলে যাওয়ার জন্য, তো লিডারশিপ পজিশনে যেতে হলে অ্যাকচুয়ালি হইতেছে আপনাকে
আরো কিছু এক্সট্রা স্কিলস আপনার ঝুলিতে আসলে ঢুকাইতে হবে। তো কি কি হইতে পারে সেটা, তার মধ্যে প্রথম যেটা, যেহেতু উই আর টকিং অ্যাবাউট লিডারশিপ, তার মানে এমন কিছু একটা বা এমন একজন মানুষ যার কথা বেসিক্যালি সবাই শোনে, রাইট? তো তার কথা কেন সবাই শুনবে? তার কথা সবাই শুনবে কারণ আহ, সে যে প্রবলেমগুলা বা সেই প্রবলেমগুলোকে যেভাবে সলভ করতে চায় বা সেই প্রবলেমগুলোকে যেভাবে আসলে অ্যাড্রেস করে, ওইটা আসলে সবার সাথে হচ্ছে অ্যালাইনড। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? তো এই জন্যই ইউএক্স লিডারশিপ বা লিডারশিপ পজিশন বা সিনিয়র পজিশনের দিকে যখন আসলে আমরা যেতে চাইবো, তো সবার ফার্স্টেই যে বিষয়টা আসলে হচ্ছে আমার বোঝা উচিত বা আমার ঝুলিতে থাকা উচিত, সেটা হইতেছে আমি আমার টিমকে আসলে গাইড করতে পারতেছি কিনা। এবং এই জায়গাতে মানে ইউ আর থিঙ্কিং অ্যান্ড ইউ আর লিভিং বিয়ন্ড ডিজাইন। আপনারা আসলে শুধুই ডিজাইনের মধ্যে যে আপনি আসলে চিন্তা চিন্তা করতেছেন, ব্যাপারটা কিন্তু এরকম না। তার চেয়ে বড় কথা হচ্ছে, এখন যেহেতু আপনি সিনিয়র পজিশনের দিকে যাচ্ছেন, এখন কিন্তু আপনি আর মানে ওইভাবে কি বলবো যে হাতে কলমে আর কাজ করবেন না কিন্তু, বিকজ ইউ হ্যাভ এ টিম, দে ক্যান এক্সিকিউট হোয়াট ইউ হ্যাভ টু ডু, জাস্ট ডিরেক্ট দ্য টিম টু দ্য রাইট ডিরেকশন। এটা হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড যেটা আসলে চলে আসে, যেহেতু লিডারশিপ রোলটা আসলে দেওয়া হয়, লিডারশিপ রোলটা অফকোর্স অর্জন করারও বিষয় আছে, কিন্তু কোম্পানি বা আমি যে ব্র্যান্ডের জন্য বা আমি যে প্রোডাক্টের জন্য কাজ করতেছি, সে যদি আমাকে লিডার না বানায়, তাহলে দিন শেষে তো আসলে হচ্ছে আমি লিডার হইতে পারবো না। তো এই জায়গাতে আসলে হইতেছে ইন্টার টিম যে কোলাবোরেশন গুলো হয়, সেই কোলাবোরেশনটা আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট। আমাকে এখন থেকে আস্তে 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 এই কোলাবোরেশনের যে জায়গাটা আছে, সেটা হচ্ছে আসলে ডেভেলপ করতে হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হতেছে আসলে যে এটার জন্য আসলে আমি আজকের এই পজিশনটাতে আসছি, সেটা ছিল কি আমার ইউজারকে নিয়ে আসলে চিন্তা ভাবনা করা। মানে ইউজারের প্রবলেম আগে যেভাবে হচ্ছে আমরা বেসিক্যালি কাজ করে আসতেছি, ইউজারের যে প্রবলেম সলভ করে, সেই ইউজারের প্রবলেমকে আমরা আসলে সলভ করব। তো এখন আসি যে ভাই এটা তো খুবই গতানুগতিক কথা, তো আসলে লিডার কেমনে হয়? আমি আপনাকে খুব সহজ একটা এক্সাম্পল দেওয়ার ট্রাই করি। তো আপনারা জানেন যে আমাদের আমাদের না, মানে পুরো বিশ্ব জুড়েই ইন্ডাস্ট্রিতে একটা খুব কমন একটা কালচার হচ্ছে যে ডিজাইনার ভার্সেস হচ্ছে ডেভেলপার। ডিজাইনার এবং ডেভেলপারের মধ্যে হচ্ছে একটা মারামারি চলতে থাকে আর কি। ডিজাইনার বলে যে তুমি এভাবে বানাও, ডেভেলপার বলে যে এটা এইভাবে আসলে বানানো সম্ভব না। হ্যাঁ। তো এই জায়গাতে একজন লিডার আসলে হচ্ছে কিভাবে পুরো জিনিসটাকে বের করে নিয়ে আসে, রাইট? আমরা যে ভুলটা করি বা নর্মালি, হ্যাঁ, আপনি যখন হচ্ছে অনেক ছোট থাকেন, ওই অবস্থায় আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে, আমি যেহেতু ডিজাইন টিমের পক্ষে কথা বলতেছি, তো আমি আমার ইগোটা ধরে রাখার ট্রাই করি যে আমি চাইতেছি যে ডিজাইনটা বেসিক্যালি এরকম হবে, বিকজ আমরা এটাকে এভাবে ডিজাইন করছি। ইয়েস, দেয়ার আর সো মেনি প্রুফস বিহাইন্ড দিস ডিজাইন, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা আমাদের ডিজাইন। তো ডেভেলপারের কাজ হচ্ছে আসলে, যেহেতু এই ডিজাইনটাকে আমি প্রোডাক্ট ম্যানেজার দ্বারা ভেট করায় নিয়ে আসছি, সো ডেভেলপারের কাজ হচ্ছে এটাকে আসলে হচ্ছে ডিরেক্টলি ধরে ডেভেলপ করা, রাইট? আবার ওই পাশ থেকে যে ডেভেলপার টিম থাকে, ডেভেলপার টিমেরও তো একজন লিড থাকে। তো সে চাই হতেছে যে না, আমাদের বানাতে চাই, অফকোর্স বানাতে পারবো, বানাতে পারবো না কেন, এটা আমাদের বানাতে 2.5 মাস সময় লাগবে। তো এই জায়গাতেই বেসিক্যালি আসলে লিডারশিপের রোলটা আসলে চলে আসে। তো তার মধ্যে প্রথম কথা হচ্ছে যে লিডার এই জিনিসটা বের করা ট্রাই করে বা এই জিনিসটাই সেই করা ট্রাই করে, সেটা হচ্ছে ভাই এখানে আসলে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক না। এখানে সম্পর্ক আসলে একটাই, সেটা হচ্ছে এটা ইউজারের একটা প্রবলেম। আমি তোমাকে জিনিসটা যেভাবে ডিজাইন করতে বলছি, ইটস ব্যাকড বাই ডেটা। আমার ইউজাররা আসলে এই প্রবলেমটাকে ফেস করতেছে, এবং ইউজাররা যদি এই প্রবলেমটা ফেস করে, এটা আমাদের এবং তোমাদের প্রত্যেকেরই উচিত যে এই প্রবলেমটাকে দ্রুত সলভ করায় নিয়ে আসা। আদারওয়াইজ যেটা হবে, যেহেতু এখন ইউজার এই প্রবলেমটা ফেস করতেছে এবং ইউজাররা চলে যাচ্ছে, চার্ন হচ্ছে, আমার প্ল্যাটফর্মে ইউজাররা থাকতেছে না। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, জাস্ট এটাকে তোমার, অফকোর্স তোমার অনেক কাজের প্রায়োরিটি আছে, কিন্তু তোমার কাজের প্রায়োরিটির মধ্যে থেকে এটাকে আরো উপরে তুলে নিয়ে এসে অ্যাসাপ হচ্ছে সলভ করা। কারণ আমি এবং তুমি দুজনেই টাকা পাই হচ্ছে আসলে কোম্পানি থেকে। কেন টাকা পাই? কারণ আমাদের দুজনের কাজই হচ্ছে আসলে ইউজারের এই প্রবলেমটাকে আসলে হচ্ছে সলভ করা। তো এই যে একটা আমার কলিশন চলতেছে, সেই কলিশনের মধ্য থেকে হচ্ছে বেসিক্যালি লিডারগুলো আসলে হচ্ছে বের হয়ে আসে। অ্যান্ড ইটস অলওয়েজ প্রপারলি ব্যাকড বাই হচ্ছে ডেটা। তোমারও কিছু না, আমারও কিছু না, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি আসলে ইউজারদের কি প্রবলেমটা আসলে হচ্ছে সলভ করতে পারতেছি। এবং এইটার সাথেই হচ্ছে আসলে টিমকে অ্যালাইন রাখা
অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে ওই যে বললাম ইন্টার টিম কোলাবোরেশন। এখন থেকে আপনার ওই দিকে আপনাকে হচ্ছে আসলে একটু মুভ করতে হবে। কিরকম আগে কি হইতো, আগে বলা হতো যে তুমি ল্যান্ডিং পেজটা হচ্ছে ডিজাইন করো, হয়তো বা আমাকে ওয়্যার ফ্রেমটা দিয়ে দেওয়া হয়েছিল, সেই ওয়্যার ফ্রেমের উপর বেস করে আমি আসলে ডিজাইনগুলো করতেছিলাম, অথবা আমি নিজে টুকটাক হয়তো বা ইউজার রিসার্চ করছি। বাট এখন থেকে যেহেতু আমি ইন্টার টিম কোলাবোরেশনের দিকে যাব, এটাও আমাকে আমার মাথার মধ্যে রাখা যে হচ্ছে আমি যে ডিজাইনটা করতেছি বা আমি যে ডিজাইনটা করতে যাচ্ছি সেটা আমার টেক টিম বা আমার যে ইঞ্জিনিয়ারিং টিম আছে সেই ইঞ্জিনিয়ারিং টিম আসলে কতটা ফাস্ট নামাইতে পারবে। এক, আমি যেটা করতেছি এটা করলে আসলে প্রোডাক্টের কি এমন চেঞ্জ আসতেছে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমার বিজনেস আসলে কিভাবে লাভবান হচ্ছে। সো এই জায়গাগুলো থেকে বেসিক্যালি আসলে লিডাররা গড়ে ওঠে। অনেকেই ভাবে, এটা একটা খুবই মিসকনসেপশন আমাদের ফুল ইন্ডাস্ট্রিতে, এটা শুধুমাত্র ইউএক্স সেক্টরে না, সেটা হচ্ছে লিডার কাকে হয়, যে আমাকে অনেক বেশি হেল্প করে সে হচ্ছে লিডার। এটা খুবই খুবই মানে ভ্রান্ত একটা ধারণা আর কি, যে কথার কথা আহ, কথার কথা হচ্ছে সবুজ ভাই লাল ভাই দুই ভাই কাজ করতেছে, তো লাল ভাই সবুজ ভাইয়ের কাছ থেকে শিখে, অ্যান্ড হচ্ছে এই কারণে সবুজ ভাই বেশি জানে, ব্যাপারটা কিন্তু এরকম না। ওই টপিকটা হয়তো বা হচ্ছে লাল ভাই জানে না, সবুজ ভাই বেশি জানতো, ব্যাপারটা কিন্তু এভাবে কাজ করে না আর কি। সো মেইন যে প্যারাটা বা মেইন যে জায়গাটা সেটা হইতেছে যে আমি প্রপার যে ডিরেকশন আছে সেই ডিরেকশনে আসলে আমার টিমটাকে নিয়ে যেতে পারতেছি কিনা। অ্যান্ড ইটস নট অ্যাবাউট যে হইতেছে মাইক্রো ম্যানেজ করা, ইটস নট অ্যাবাউট যে হইতেছে একটা মানুষকে হেল্প করা, ইটস অলওয়েজ অ্যাবাউট যে হচ্ছে আমি আসলে কত বেশি কি বলতে পারি, যে তাকে আমি কোন লেভেল পর্যন্ত আসলে হচ্ছে নিয়ে যেতে পারতেছি, বা আমি টিমটাকে নিয়ে আসলে সামনে আগে নিয়ে যেতে পারতেছি কিনা, যেটাতে একই সাথে আমার টেকনোলজি টিমও অনেক বেশি হ্যাপি থাকলো, আমার বিজনেস টিম অনেক বেশি হ্যাপি থাকলো, অ্যান্ড হচ্ছে আমি যে প্রোডাক্টটা বিল্ড করছি সেই প্রোডাক্টের মার্কেটিংটাও যাতে আসলে প্রপারলি যাতে আসলে হয় আর কি। তো এই জায়গাতে অ্যাকচুয়ালি হইতেছে আসলে ইউএক্স লিডারের কয়েকটা রোলও আসলে হইতেছে চলে আসে। প্রবলেম সলভার, এটা আপনারা অনেক আগে থেকেই জানেন, বাট দের আর টু আদার থিংস, সেটা হইতেছে আসলে ভিশনারি। ভিশনটা কি, একজন লিডার আসলে সেই স্বপ্নটা দেখে যে আমার এই যে প্রোডাক্ট আমি বেসিক্যালি বানাইছি সেই প্রোডাক্টকে নিয়ে আমি এই জায়গা পর্যন্ত আসলে হইতেছে নিয়ে যেতে চাইতেছি, অ্যান্ড ওই জায়গা পর্যন্ত যাওয়ার জন্য অফকোর্স আই হ্যাভ টু কোলাবোরেট উইথ আদার টিমস, যেটা আপনারা হয়তো বা আগে করতেন না। আগে হয়তো বা আপনারা শুধুমাত্র ইউজারদের সাথে কথা বলতেন, বাট এখন আপনাকে একটু একটু বিজনেসের একটু একটু না, বেশ ভালোভাবে হচ্ছে আসলে বিজনেসের মধ্যে দাঁড়াতে হবে। বিকজ ইউজার তো অনেকগুলো প্রবলেমের কথাই বলে, কিন্তু কোন প্রবলেমটা আসলে আমি সলভ করব বা কোন প্রবলেমটা কিভাবে সলভ করলে আমার বিজনেস ক্ষতিগ্রস্ত হবে না বা আমার বিজনেস আসলে উপকৃত হবে বরঞ্চ। ফর এক্সাম্পল ধরেন হচ্ছে আপনি আম, একদম সিম্পল একটা কথা যদি বলি, সেটা হইতেছে মানে অ্যামাজনের ক্ষেত্রে একটা এক্সাম্পল হচ্ছে আমি বেসিক্যালি দিতে পারি। তা আপনারা জানেন যে অ্যামাজনে কিন্তু হচ্ছে এখন ওয়ান ক্লিক, এখন না এটা কয়েক বছর ধরে চলতেছে, যে ওয়ান ক্লিক চেক আউট ফিচার হচ্ছে তারা বেসিক্যালি নিয়ে আসছে। তো তারা যখন হচ্ছে এই জিনিসটা করা ট্রাই করতেছিল আগে থেকে, যে আগে তো দেখতেছে যে ঘটনাটা কি ঘটতেছে, তো ইউএক্স রিসার্চার যারা ছিল, তো রিসার্চাররা হচ্ছে ডাটার ফাটার দেখে তারা জানাইলো যে শুধুমাত্র এই যে চেক আউট, আমি একটা প্রোডাক্ট কেনার পরে এই যে চেক আউটের যে প্রসেসটা, এই প্রসেসটা আসলে এত লেংদি যে ম্যাক্সিমাম আমার কাস্টমার তারা এই প্রসেস থেকে হচ্ছে তারা ঝরে যায়। এবং বাংলাদেশে কিন্তু এটার হচ্ছে আবার একটা সেকেন্ডারি একটা মেথড বাঙালিরা বের করছে, এবং এটা আরো বেশি বিরক্তিকর। মানে আপনি প্রবলেম ছিল একটা, সেই প্রবলেমকে সলভ করতে গিয়ে আপনি আরেকটা প্রবলেম হচ্ছে ক্রিয়েট করে রাখছেন। তো অ্যামাজন কি করতো, অ্যামাজন এখন যেটা করে সেটা হচ্ছে ওয়ান ক্লিক চেক আউট। তোমার লগ ইন টগিন করা আছে, তোমার অ্যাড্রেসটা যদি আমার নেওয়া থাকে, ক্লিক করলাম, তুমি হচ্ছে সুন্দর মতো প্রোডাক্ট কিনে ফেললা হোয়াট। বাংলাদেশে যেটা হয়, যেহেতু বাংলাদেশিরা এটা করতে প্যারা খাইছিল শুরুর দিকে, এটা বাংলাদেশে এটা পুরো আমার মনে হয় সাউথ এশিয়ার রিজনে সবাই করছে এই প্রবলেমটা। সেটা হচ্ছে যখন সে চেকআউট পেজে হতেছে ক্লিক মারছে, সে তো আবার বিশাল বড় একটা ফর্ম ধরায় দেয়। বাংলাদেশে ই কমার্স গুলোতে দেখবেন, প্রতিষ্ঠিত ই কমার্স না, নর্মাল যে ছোটখাটো যে ই কমার্স গুলো আছে সেখানে দেখবেন তার বিশাল বড় হচ্ছে একটা চেকআউট পেজ ধরায় দেয়। এই চেকআউট পেজ কোত্থেকে আসছে, চেকআউট পেজ আসছে হচ্ছে ওয়ার্ডপ্রেসে সে যে টেমপ্লেটটা ইউজ করছে ওই টেমপ্লেট থেকে বেসিক্যালি আসছে, আর কিছু না। এবং হচ্ছে ওইখানে সে ফার্স্ট হচ্ছে আগে ফোন নাম্বারটা নিয়ে নেয়, কারণ ভাই তুমি প্রোডাক্ট কিনো বা না কিনো, তোমার ফোন নাম্বারটা যদি আমি নিতে পারি আমি তোমাকে ফোন দিব। এবং কি ছিল প্রবলেমটা, ছিল কোথায় প্রবলেম ছিল, চেক আউট করতে প্যারা খেত। আপনি বললে যে, আচ্ছা ঠিক আছে তুমি তো চেক আউট করতে হচ্ছে প্যারা তো খাচ্ছই, তোমাকে আমি এখন এক্সট্রা প্যারা দিব, তোমাকে আমি ফোন করে করে হতেছে বেসিক্যালি হচ্ছে চেক আউটটা করাবো আর কি। ব্যাপারটা কি বুঝতে পারছি? এক্স্যাক্টলি সাকিব হোসেন ভাই যেটা বলছেন। কারণ তুমি যেহেতু একবার হচ্ছে ওখানে ক্লিক করছো, তার মানে তুমি অবশ্যই প্রোডাক্টটা কিনবা। মানে এই এরকম একটা মেন্টালিটি নিয়ে হচ্ছে বাংলাদেশে এটা আই থিঙ্ক ডিজাইন পার্সপেক্টিভে হচ্ছে একটা প্রবলেম, যে হচ্ছে আমি তোমাকে হচ্ছে এরপর থেকে ফোন দিয়ে হচ্ছে বেসিক্যালি বিরক্ত করতে থাকবো, বিভিন্ন অফার সম্পর্কে জানবো। ইটস সামথিং লাইক আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠান থেকে বা কোনো একটা এই ই কমার্স থেকে পণ্য যদি কিনে ফেলেন,
মানে আলহামদুলিল্লাহ, ইউ আর ভেরি গুড। পণ্য যদি না কিনেন তার মানে হতেছে আপনি একটা খুব দোষী, অ্যান্ড ইউ হ্যাভ টু বি আর কি মানে ইরিটেটেড আর কি, আপনাকে প্রত্যেকবার হইতেছে তারা বিরক্ত করবে। অথচ আমরা যদি একটু কাস্টমার সাইকোলজি যদি একটু চিন্তা করি, সাইকোলজিটা আসলে কেমন হওয়া উচিত ছিল, যে মানুষটা আমার কাছ থেকে একবার প্রোডাক্ট কিনছে সেই কিন্তু আমার কাছ থেকে বারবার কিনবে। অনেকে বলে যে এই কথাটা অনেকে বিশ্বাস করে না। ভাইয়া দেখেন, একদম সিম্পল একটা কথা, আপনার কোন ফ্রেন্ডকে আপনি টাকা ধার দেন? যে ফ্রেন্ড সময় মতো টাকা নিয়ে টাকা ব্যাক দিয়ে দেয় তাকে কিন্তু আপনি টাকা ধার দেন, রাইট? তো এই জায়গার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি এরকম, যে হচ্ছে আমরা এটা করি না। এবং ওই অ্যামাজন যখন হচ্ছে ওই ওয়ান ক্লিক চেক আউট এই ফিচারটা যখন বেসিক্যালি নিয়ে আসছিল, অ্যান্ড ইট গট অনেক হিউজ ট্রানজেকশন তারা আসলে ওই সময়টাতে বেসিক্যালি করতেছিল, অ্যান্ড এটা আসলে হচ্ছে অনেক বেশি পপুলার হচ্ছিল, এবং ওরাই তো মার্কেট আসলে প্রথম এটা করছিল। পরবর্তীতে মনে হয় হচ্ছে দারাজও হচ্ছে এটা মনে হয় হচ্ছে তারা আপনার হচ্ছে ইনক্লুড করছে আর কি। বাট ওই যে সিএমএস বেসড যেসব হচ্ছে প্ল্যাটফর্ম আছে তারা দেখবেন হচ্ছে বিশাল বড় একটা ফর্ম তারা হচ্ছে বেসিক্যালি ওই জায়গার মধ্যে আসলে ধরায় দেয় আর কি। আচ্ছা, এখন যদি আমরা আরেকটু হচ্ছে যদি ডিটেলস একটু দেখার ট্রাই করি, সেটা হইতেছে আসলে যেহেতু আমাদের হচ্ছে প্রথম যে টার্গেটটা থাকে সেটা হচ্ছে আসলে ভিশনটাকে হচ্ছে আসলে আমার ঠিক করা। তো ভিশনটাকে যদি আমি ঠিক করতে চাই তাহলে আসলে কি কি করা যাইতে পারে আর কি। তো এই জায়গাতে আসলে আই আই ডু বিলিভ সেটা হচ্ছে আপনারা যারা কাজ করতেছেন অলরেডি মার্কেটে, আমি আপনাদের বলবো যে ভাই প্রথম কথা, এখানে অনেক হাই ফান্ডা কথাবার্তা বলা যায়, ফার্স্টে একটু এটা ঠিক করা, সেটা হচ্ছে ভাই আমি যে কোম্পানিতে কাজ করতেছি আমি অ্যাটলিস্ট একটা ন্যূনতম সময় আসলে হতেছে দিব, এক। এবং আমি কোম্পানি ছাড়ার চিন্তা আসলে তখনই করব যখন আমি একটা কাজ করতে চাইছি, সেই কাজটা বা আমি একটা প্রজেক্ট হাতে নিছি বা আমি এমন একটা উদ্যোগ হাতে নিছি যে উদ্যোগটাকে আমি সুন্দর মতো ইমপ্লিমেন্ট করে দেন আমি আসলে কোম্পানিটা ছাড়ি। আমাদের অনেকের ক্ষেত্রে যেটা হয় যে কেন আসলে হইতেছে আমরা লিডার হইতে পারি না, কেন আসলে হইতেছে আমরা সিনিয়র হইতে পারি না, বিকজ উই অলওয়েজ মুভ অন। আজকে এ কোম্পানি, কালকে বি কোম্পানি, কালকে সি কোম্পানি, তারপর দিন ডি কোম্পানি, যা হচ্ছে আমরা আসলে ঘোরাঘুরি করতেছি। তো ঘোরাঘুরি করলে কি হইতেছে, ঘোরাঘুরি করতে আপনার বয়সটা বাড়তেছে, বয়সটা বেড়ে আপনি হয়তো বা মিড লেভেল ডিজাইনার হতেছেন, বাট ইউ আর নট বিইং দ্য ইউএক্স লিড। বিকজ ইউএক্স লিড হওয়ার জন্য তো আপনার তো ট্যাকের মধ্যে বা আপনার তো ঝুলির মধ্যে ওই পরিমাণ জিনিসপাতি থাকা লাগবে যাতে করে সামওয়ান ক্যান ট্রাস্ট ইউ যে হ্যাঁ আমি এই কাজটা আসলে করতে চাচ্ছি। ফর এক্সাম্পল, আমি একটা সহজ এক্সাম্পল দিই, এখনকার জামানায় হচ্ছে এটা খুবই খুবই চলতেছে। সেটা চলতেছে না মানে আমি চিন্তা করতে চিন্তা করে, সেটা হচ্ছে ধরেন এখন হচ্ছে আপনার যেহেতু প্রম্পট ইঞ্জিনিয়ারিং একটা যুগ চলে আসছে, তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর সাথে আসলে গুগল সার্চের মেইন পার্থক্যটা কোথায় ছিল? মেইন পার্থক্যটা ছিল গুগল আমাকে অনেক অনেক বেশি ইনফরমেশন দিয়ে দেয়, আর চ্যাট জিপিটি কিংবা ডিপসিক কিংবা বার্ড কিংবা জেমিনি ওরা হচ্ছে আমাকে খুব বেশি আসলে অপশনস দেয় না, রাইট? তো ই কমার্সের ক্ষেত্রে আপনারা জানেন, যারা ই কমার্স পেজ ডিজাইন করছেন, কেউ যদি হইতেছে বিশাল বড় টাইপের যদি কেউ ই কমার্স পেজ যদি ই কমার্স ওয়েবসাইট যদি কেউ ডিজাইন করেন, আই ডু বিলিভ যে তারা এই প্রবলেমটা ফেস করছে। সেটা হচ্ছে এইটার বাম পাশে ফিল্টারিং এর যে অপশনগুলো থাকে, মানে এইটা ডিজাইন করা যে কি পরিমাণ প্যারা। যেহেতু আমি কয়েকটা কোম্পানিতে ইয়ে করছিলাম বা কনসালটেন্সি করছিলাম, তো আমি দেখছি আর কি যেটা খুবই খুবই প্যারা। আমরা তো এডটেক নিয়ে কাজ করি, আমাদের জন্য এডটেক বানায় ফেলা হচ্ছে খুব কঠিন কিছু না, কিন্তু ই কমার্স নিয়ে যখন হচ্ছে এই করতে যায় মাঝখানে বাম পাশের ফিল্টারিং, মানে এটা কোনটা ছোট হবে কোনটা বড় হবে, ইভেন দেখবেন হচ্ছে আপনার ওই যে ট্রাভেল এজেন্সি টাইপের যে ইয়াগুলো আছে, যে ওয়েবসাইট গুলো আছে বা যে অ্যাপগুলো আছে, ওগুলো কিন্তু মানে ডিজাইন করে কিন্তু খুবই প্যারার কাজ। মানে ওখানে এত 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 অপশনস থাকে, মানে আমি আসলে ভাইয়া বাম পাশটা বেশি শো করবো না ডান পাশটা বেশি শো করবো, এটা নিয়ে হতেছে একটা ঝামেলা চলে, এবং এটা নিয়ে আমরা খুব একটা রিসার্চও করতে চাই না। এন্ড হোয়াট উই ডু ইজ ভেরি সিম্পল, সেটা হচ্ছে ধরে জাস্ট হচ্ছে কপি করে দাও, যার যেটা আছে জাস্ট ধরে হইতেছে হচ্ছে আসলে কপি করে ফেলো আর কি। এইখান থেকে স্লোয়েস্ট, এখান থেকে ফাস্টেস্ট, এইটা সেটা বিভিন্ন অপশন আর মার্কেট প্লেস, যারা মার্কেট প্লেস নিয়ে যারা কাজ করছেন আর কি, আই ডু বিলিভ যে তারা এটাকে ভিতর থেকে আসলে ফিল করতে পারতেছেন। তো আমি যদি একজন ইউএক্স লিড হইতাম, সো হোয়াট শুড আই ডু আর কি, মানে আমি যদি আমার দিক থেকে যদি চিন্তা করি, যেটা আমার অনেক ইউজারদের সাথে কাজ করে ইয়ে আছে, সেটা হচ্ছে আমি চাইবো, সেটা হচ্ছে ভাই দেখেন দিন শেষে ইনপুট তো আসলে ইউজাররাই দিবে, রাইট? সো হোয়াই আমি এই কাজটা করতেছি না, যেখানে আমি একটা প্রম্পট তাকে দিয়ে দিচ্ছি যে তুমি লিখো তুমি আসলে কি করতে চাও। ফর এক্সাম্পল, আমি চাইতেছি আমি নেপাল যাব, নেপালে আমি 3 দিন 4 রাত থাকবো, ডেট হচ্ছে 16 তারিখ থেকে 18 তারিখ, এবং আমার বাজেট হচ্ছে এত থেকে এত টাকা, আম, বা এত টাকা আমার হচ্ছে বেসিক্যালি বাজেট। অ্যান্ড হইতেছে হোয়াট আই নিড, আমার তো আসলে হইতেছে রুমের মধ্যে যে বিছানার মধ্যে হচ্ছে একটা হাঁস এভাবে বসে আছে, দেখবেন না অনেক সুন্দর সুন্দর ভ্লগের মধ্যে এটা দেখায়, হাঁস আমার আসলে ওইভাবে দরকার নাই, জাস্ট জাস্ট ছিমছাম একটা রুম,
সুন্দর পরিষ্কার, এইটুকু। আর হচ্ছে লোকেশনটা যাতে একটা পাবলিক প্লেস থেকে যাতে কাছে থাকে, এনাফ ইনফরমেশন না? এবং কোনো ইনফরমেশন, এই যে বেসিক যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো তো বেসিক্যালি আপনি ওই বাম পাশে ফিল্টারের মধ্যে বেসিক্যালি দিয়ে দিয়ে রাখছেন, রাইট? তো আমি জাস্ট ওকে একটা প্রম্পট দিয়ে দিলাম, এটার উপর বেস করে ও সার্চ করে হচ্ছে আমাকে আসলে দিয়ে দিল। এবার আপনি জাস্ট চিন্তা করে দেখেন, আপনার টেক টিম ফার্স্টে এসে কি বলবে? টেক টিম ফার্স্টে এসে আপনাকে যেটা বলবে সেটা হচ্ছে, ভাইয়া যে এটা তো আসলে ভাইয়া মানে এআই মেশিন লার্নিং এর কাজ, অ্যান্ড হতেছে উই ডোন্ট হ্যাভ দ্যাট টাইম অ্যান্ড উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ রিসোর্স। বাট আপনি যখন এইটা যদি আপনি আপনার টেক লিডকে বলেন, বা ইভেন কোম্পানির যে ম্যানেজমেন্ট আছে বা কোম্পানিতে যারা বেসিক্যালি টাকা দেয় আর কি, ফাউন্ডার কো ফাউন্ডার যারা আছে বা ওনার যারা আছে, তাকে যদি আপনি বুঝাতে পারেন যে দেখেন, এইভাবে যদি হচ্ছে আমরা করতে পারি, যারাই সার্চ করতে আসছে তারাই বেসিক্যালি হইতেছে এখানে আপনার হচ্ছে বুক করবে, আর কোনো রিজন নাই। কারণ আমরা যখন দেশের বাইরে যখন যাই, ওখানে আসলে শো অফ করার কিন্তু কোনো বিষয় থাকে না। আমি যখন নেপালে যখন যাব, নেপালে আমি হিলটন হিলটন হোটেলে ছিলাম নাকি সাইমন বিচ রিসোর্টে ছিলাম, এটা আসলে দেখার বিষয় না। আমি নেপাল গেছি, এটাই নিজে একটা শো অফ। তো আলাদা করে হচ্ছে আমরা আসলে শো অফ করার দরকার নেই। সো দিস ইজ দ্য ভিশন। এই ভিশনটা নিয়ে আমি কাজ করতেছি, ইয়েস। আই এম লুকিং ফর অপরচুনিটিস, বাট আপাতত না। আমি অন্তত আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে এই পুরো প্রজেক্টটা শেষ করে আমি বেসিক্যালি বের হবো, বিকজ যখন আমি এখান থেকে বের হব তখন আমি যে লাভটা দিব, এই লাভটা আসলে হইতেছে মানে, ওই একটা কথা আছে না যে পুরো বাংলাদেশ তাকায় থাকবে, ওই লাভটা বেসিক্যালি হচ্ছে দিব। এবং আমি অ্যাকচুয়ালি বলতে পারবো যে আমি আমার বিজনেসের জন্য এই এই কাজটা করছিলাম, এবং আমি এমন একটা ফিচার আসলে ইন্ট্রোডিউস করছিলাম এই মার্কেটের মধ্যে, যেটা আসলে হইতেছে আমাকে অন্য জায়গার মধ্যে নিয়ে গেছে। সো দ্যাট ইজ কল আ ইউএক্স ভিশন। অ্যান্ড ইউএক্স ভিশনটা আসলে কখন আসে? ইউএক্স ভিশনটা আসে তখনই যখন আপনি কোনো একটা কোম্পানিকে যখন বেসিক্যালি ওন করেন। কয়টা পেজ ডিজাইন করছি, এই জায়গা থেকে না আসলে লিডারশিপটা আসে না। কি হবে? আপনি এখান থেকে ওখানে গেলে মিড লেভেল ডিজাইনার হবে, বেতন 5,000 টাকা বেশি হবে, 7,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা বেশি হবে, রাইট? কিন্তু গল্প বলার মতো মানে, নর্মালি কি হয়, নর্মালি আমরা ইন্টারভিউ দিয়ে দিয়ে বেড়াই, রাইট? আমরা যারা ডিজাইনার আছে আমরা ইন্টারভিউ দিয়ে দিয়ে বেড়াই, বাট নিশ্চিত এরকম হওয়ার কথা ছিল না। আমি এমন একটা প্রবলেম সলভ করছি যে মানুষজন আমার কাছ থেকে এসে শুনতে চাইবে যে ভাই তুমি এই প্রবলেমটা আসলে হচ্ছে কিভাবে সলভ করছিলা, রাইট? তো এই জন্য হচ্ছে একটা ইউএক্স ভিশন থাকাটা খুবই 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 হচ্ছে আপনার ইম্পর্ট্যান্ট। যেমন আমাদের ওস্তাদের ক্ষেত্রে যদি বলি, আমি একটা ভিশন হচ্ছে দেখছিলাম যে বাংলাদেশে যখন আমরা বেসিক্যালি কাজ স্টার্ট করছিলাম 2021 সালে, আমরা একটা স্বপ্ন দেখছিলাম, বা আমরা যে ভিশনটা দেখছিলাম সেটা ছিল এরকম যে আহ, বাংলাদেশে তখন যারা এর থেকে যারা হচ্ছে কাজ টাজ করে, এক একটা স্টুডেন্টের মানে রিসোর্স বলেন, ভিডিও বলেন, এগুলো এক এক জায়গায়। কথার কথা, তার ক্লাস হয় জুমে, সে ক্লাসের লিঙ্ক পায় জিমেইলে অথবা মোবাইলে এসএমএস করে, যেখানে আমার বিজনেস একটা খরচ আছে, রাইট? তারপর সে রেকর্ডিংটা পায় হইতেছে গুগল ড্রাইভে, রাইট? তারপর হচ্ছে তার কমিউনিকেশন হয় হইতেছে হোয়াটসঅ্যাপে, অ্যানাউন্সমেন্টগুলো হয় হইতেছে বেসিক্যালি আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপে। এবং আমরা ইয়াতে করার জন্য আরো বিভিন্ন উল্টাপাল্টা টুল হয়তো বা আমরা বিভিন্ন সময় ইউজ করছি। তো আমরা ওই ভিশনটা দেখছিলাম যে হোয়াই একটা স্টুডেন্ট, সে তো একটা ইনস্টিটিউটে আসছে, তো তার তো এখন আসলে হচ্ছে মানে সে লার্নিং এর জন্য ইচ্ছা মতো বইপত্র কিনুক, এটা বাদে তো বাকিগুলোর জন্য তার আসলে এতগুলো প্ল্যাটফর্ম চালানোর দরকার নেই। এন্ড দেন ওই ওই সিস্টেমটা আমরা বেসিক্যালি হচ্ছে করছিলাম, যাতে তার সবকিছুই যাতে হচ্ছে একটা প্ল্যাটফর্মের মধ্যে থাকে। আমরা এখন যেটা ভিশন দেখতেছি সেটা হচ্ছে ওস্তাদের যে স্টুডেন্টগুলো আছে, সেই স্টুডেন্টগুলা হবে হচ্ছে আসলে নবাব। আমরা লিটারালি আমরা এইভাবে চিন্তা করছি, তারা হচ্ছে নবাব, বিকজ মানে তারা অলরেডি অনেক টাকা পয়সা খরচ করেই তো তারা আসলে কোর্সটা করছে, টাইম দিছে, এফোর্ট দিছে। জব খোঁজার যে প্রসেসটা, ডোন্ট ইউ থিঙ্ক যে জব খোঁজার যে প্রসেসটা, ইটস এ ভেরি রোবোটিক জব। জব খোঁজার যে জবটা আর কি, যে আমার কাজ হচ্ছে আজকে প্রত্যেকদিন আমি অমুক গ্রুপের মধ্যে কি কি খালি খুঁজবো যে হচ্ছে জবগুলো কোথায় কোথায় আছে। এবং চিন্তা করে দেখেন, 15টা মানুষ একটা ব্যাচে যদি 15 জন থাকে, 15 জনকে কিন্তু আসলে সেম কাজটা করা লাগতেছে, বাট কেন এটাকে হচ্ছে আমরা আসলে অটোমেট করতে পারতেছি না? কিছুই না হোক, আমি একটা মানুষকে যদি বসে রাখতে পারতাম যে তোমার কাজ হচ্ছে পুরা বাংলাদেশে এবং এই যে রেজিয়নটা আছে, এই রেজিয়নের সবগুলা জব আমাদের স্টুডেন্টরা একটা জায়গার মধ্যে বেসিক্যালি বসে বসে দেখতে পারবে। আমি তো বলবো যে ওস্তাদের যে ফিটা নেয়, ওই সার্ভিসটা যদি আমরা ইনক্লুড করতে পারি, স্টুডেন্ট তো ভাববে যে ভাবি তো আমার কিছু শিখি বা না শিখি, বাংলাদেশে যতগুলো জব পোস্ট হয় সবগুলা প্রত্যেকদিন আমার চোখের সামনে বেসিক্যালি চলে আসতেছে। এবং যখনই নতুন জব পোস্ট আসতেছে, মানুষজনকে সেটা হচ্ছে নোটিফাই করে দিয়ে দেওয়া হয়েছে। কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু তার নিজের জন্য আসলে আলটিমেটলি সেম সেম কাজটাই বেসিক্যালি করতেছে। এটা কিন্তু আসলে কিন্তু আপনার ওই যে কি বলে বাসা খোঁজার মতো কিন্তু কোনো কাজ না। সো দ্যাটস নাও আওয়ার ভিশন, যে আমরা এই ভিশনটা বেসিক্যালি আসলে দেখতেছি। এখন এখানে যেটা বিষয় সেটা হচ্ছে আপনি ভিশন দেখতেই পারেন, সেটা হচ্ছে আসলে কিন্তু ইউজারের ফিডব্যাকটা আবার খুব দরকার। যে আমি
আমার ইউজার আসলে হতেছে এটা দরকার কিনা। বাট সামটাইমস ইউ হ্যাভ টু বি দ্যাট মাচ ভিশনারি। যেমন আমি যদি আমার ইউজারকে যদি জিজ্ঞেস করি যে ওস্তাদ, আপনারা তো সবাই ওস্তাদের লার্নার, সো আই ডু বিলিভ যে এটা আপনারাও রিলেট করতে পারবেন যে ভাই এরকম একটা সিস্টেম বানালে আপনাদের জন্য কেমন হয়? আপনারা বলো যে ধুর এটা ভালো হয় না। ইটস সামথিং লাইক যখন যাত্রাবাড়ি ফ্লাইওভারটা হয়েছিল ঢাকা শহরে, ওই সময় এসে আপনি যখন ওই মানুষগুলোকে যাত্রাবাড়িতে যারা থাকতো ওই সময় তাদেরকে যদি জিজ্ঞেস করতেন যে ভাই যাত্রাবাড়ি ফ্লাইওভারটা যাত্রাবাড়ি এখানটা ফ্লাইওভার বানালে কেমন হবে, ও ফার্স্টে চিন্তা করবে যে ভাই এটা খুবই খারাপ হবে, এখানে অনেক ময়লা হবে, যানজট অনেক বেড়ে যাবে। বাট নাও ইউ ক্যান সি দ্য চেঞ্জ, যদিও যানজট কমে নাই, কিন্তু আমি জাস্ট চিন্তা করুন আগের মতো যদি অবস্থা থাকতো তাহলে এই যানজটের কি অবস্থা হইতো আর কি, এখন তো যে পরিমাণ চলতেছে। ক্লিয়ার? তো ইটস সামথিং লাইক যে আপনাকে ওই পরিমাণ আসলে যে ভিশনারি হওয়া লাগবে এবং সেই ভিশনের সাথে সবাইকে আসলে অ্যালাইন হওয়া লাগবে। এবং সেই ভিশনটা আপনি আসলে কখন দেখতে পারবেন, যখন হচ্ছে আপনি ওই যে বললাম আপনি বাকি টিমগুলোর সাথে যখন আসলে অ্যালাইন হইতে পারবেন। কারণ ভিশন একা একা দেখা যায়, কিন্তু একা একা কিন্তু আসলে করা যায় না। ক্লিয়ার? তো ইউজারদের ফিডব্যাকটা নেওয়াটা ওখানে খুবই ইম্পর্টেন্ট, যে ইউজাররা আসলে চাইকে, যেন আমার কাছে একদম প্রপার ফিডব্যাক আছে যে স্টুডেন্টরা হচ্ছে জব খুঁজতে হবে দেখে তারা জব করে না। এবং এটা কিন্তু খুব খারাপ একটা সাইন দেয় যখন আপনি হচ্ছে ওস্তাদ একটা স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করেন, কথা বলতে সেই ইউএসসি কোনো একটা ব্যাচের স্টুডেন্ট, তাকে আমি যদি তাকে যদি বলছি তুই তো ইউএসসি কিন্তু 7-8 মাস হয়ে গেছে, তো জব টব পাচ্ছস না, ও বলবে যে না এখন জব টব করতেছি না। তখন ওই পাশে যে মানুষটা আছে সে ভাবে কি যে ও তো অলরেডি 6,000 টাকা 5,000 টাকা দিয়ে ওস্তাদে একটা কোর্স করছিল, তো কোর্স করলে তো আসলে মানে ওস্তাদ তো আসলে ভালো শিখায় না, ও তো জব করতেছে না। বিষয়টা তো ওর তো এটা খুঁটে দেখবে না যে ও আসলে হইতেছে নিজে জবটা খুঁজে নাই। ব্যাপারটা কি বুঝতে পারছেন? তো এই কারণে হচ্ছে আমরা এই বিষয়টা আসলে চাইতেছি আমাদের সামনে নিয়ে আসার জন্য। এখন কথা যেটা সবসময় যে কাজ করবে বাট এরকম না, বাট দেয়ার শুড বি লাইক সাম এবি টেস্টিং, যে করে 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 আসলে হচ্ছে সামনের দিকে যাবা। সো দ্যাটস দ্য ভিশন। মানে আমি অন্তত যে কয়দিন ওস্তাদ আছে আমি এই ভিশনটাকে হচ্ছে এখন সামনে আগে নিয়ে, অফকোর্স সবাই তো আর এক কোম্পানিতে সারা জীবন পার করে দিবে না, রাইট? কিন্তু আমি একটা ভিশন নিয়ে যাইতেছি যে আমি আগামী 1 থেকে 1.5 বছর আমি আসি, বাট আমি একটা হচ্ছে আহ কি বলতে পারি যে আমি যখন হচ্ছে কোর্সটা যখন ছাড়বো, ছাড়ার সময় আমি যাতে এই জিনিসগুলো যাতে হচ্ছে বলে বলে বলবো যেতে পারি, দেয়ার আর সো মেনি থিংস দ্যাট উই হ্যাভ ডান এট ওস্তাদ। গট মাই পয়েন্ট? সো এটা হচ্ছে বেসিক্যালি ইউএক্স ভিশনটা। এবং এই ভিশনের সাথে পুরো টিমটাকে হচ্ছে অ্যালাইন করে নিয়ে এই ভিশনটা কখন আসবে? আসবে ওই যে আপনি যখন হচ্ছে বিজনেসটাকে যখন হচ্ছে আপনি বেসিক্যালি বুঝবেন, প্রত্যেকটা টিমের সাথে যখন আপনি কোলাবোরেট করতে পারতেছেন, রাইট, তখন হচ্ছে বেসিক্যালি এটা আপনার মাথার মধ্যে আসলে ওই ভিশনটা আসবে। ক্লিয়ার? এবার যদি আমরা আরেকটু যদি হইতেছে যদি একটু সামনে যাই, আমি জানি না আমি আসলে আপনাকে পুরো জিনিসটা বোঝাতে পারতেছি কিনা। সেটা হচ্ছে আসলে টিম কোলাবোরেশন এন্ড হতেছে বেসিক্যালি টিম ম্যানেজমেন্ট। তো তার মধ্যে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাইয়া, whenever you are um, you are an aspiring leader, আপনি চাইতেছেন লিডার হওয়ার জন্য, আমরা সবার ফার্স্টে গিয়ে যে ভুলটা করি সেটা হচ্ছে সবাইকে খালি হেল্প করতে চাই, হেল্প করতে চাই, হেল্প করতে, ভাইয়া ইফ ইউ হেল্প আদার্স অফকোর্স দ্যাটস ভেরি গুড, এটা অফকোর্স এটা খুবই ভালো। আরেকজনকে হেল্প করলে যে সে আপনাকে লিডার মানবে ব্যাপারটা কিন্তু এরকম না। ক্লিয়ার? সবসময় এটা মাথার মধ্যে রাখবেন যে আপনি আরেকটা মানুষকে যদি হেল্প করতেছেন, হেল্প করে আপনি ভাবতেছেন আমার দল ভারী করতেছে, থিংস আর নট লাইক দ্যাট। এটা এইভাবে আসলে কাজই করে না পুরো জিনিসটা। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হইতেছে আসলে টিমটাকে, এটা সবসময় মাথার মধ্যে রাখবেন, লিডার আসলে সেই হয় যে আরেকটা লিডার প্রডিউস করতে পারে। আপনি ভাবতেছেন আমি লিডার হবো সেজন্য হচ্ছে আমি ধুমায় সব কাজ করবো, ভাই ধুমায় সব কাজ করলে যেটা হবে, ইউ উইল বি দ্য সিঙ্গেল পয়েন্ট অফ ফেলার, অ্যান্ড হোয়েন এভার ইউর কোম্পানি উইল কাম টু নো দ্যাট ইউ আর দ্য সিঙ্গেল পয়েন্ট অফ ফেলার, দ্য কোম্পানি উইল বিল্ড টেন্স অফ ইউ, সে আরো 10 জন আপনি তৈরি করবে আর কি। এটা সবসময় মাথার মধ্যে রাখবেন। হার্ড ওয়ার্ক or spending so much time in your job doesn't define the success, doesn't define the leadership, doesn't define the seniority. Got my point? তো আমরা অনেকে ভাবি যে ভাই আমি যেহেতু প্রমোশন চাইতেছি, আমি প্রমোশন চাওয়ার জন্য হচ্ছে আমি উধুম কাজ করবো। ভাই আপনি যেটাকে প্রমোশন বলছেন দ্যাটস নট প্রমোশন, দ্যাটস ইনক্রিমেন্ট। আপনি ইনক্রিমেন্ট চাইতেছেন, আপনি এখন 500 টাকা বেতন পাইতেছেন এবং আপনি হচ্ছে অনেক কাজ করতেছেন, আপনি মানে পাগলের মতো কাজ করতেছেন, অ্যান্ড ইউ আর থিঙ্কিং যে হইতেছে আমার প্রমোশন হবে, দ্যাটস নট প্রমোশন ভাইয়া, দ্যাটস ইনক্রিমেন্ট। আপনার বেতন 500 টাকা থেকে বেড়ে 600 টাকা হবে, নট 2,000 টাকা। 4 গুণ স্যালারি বাড়বে না। ক্লিয়ার? তো অফকোর্স হেল্প করাটা খুবই ভালো, অফকোর্স ইউ ইউ উইল হেল্প আদার্স, বাট কোথায় হেল্প করবেন সেটাও একটা বিষয়। এই জন্য আমি এখন হচ্ছে থাকে না যে ধরেন অমুকে আসছে যে ভাই এটা বুঝতেছি না, আমি বলছি আপনি আপনি নিজে করেন।
আপনি নিজে ট্রাই করে দেখেন যে জিনিসটা পারতেছেন কিনা, কারণ আপনি পারবেন। আমি হয়তো তাকে রাস্তাটা ধরে দিতাম আগে, কিন্তু আমি জিনিসটা করে দিতাম যে ভাই আমি আপনার কাজটা বেসিক্যালি করে দিচ্ছি, কিন্তু এখন আর ওই কাজটা করি না, ছেড়ে দিছি যে না আপনি নিজে করেন। নিজে করলে আমার টিমটা, ওই টিমের যে পার্সনটা একটু পিছিয়ে ছিল সে একটু উপরে উঠলো। এবং মাথার মধ্যে রাখবেন আপনি কিন্তু একা আগাইতে পারবেন না। টিম যখন আপনাকে, মানে ইটস সামথিং লাইক, আমি সবসময় এই কথাটা বলি, ইভেন আমাদের কোম্পানিতে আমি বলি, সেটা হচ্ছে আপনার এমন টিম মেম্বার্স দরকার যাদেরকে আপনি পুশ করবেন না, তারা আপনাকে পুল করে সামনে আগে যাবে। পয়েন্টটা কি বুঝতে পারছেন? আমরা ভাবি কি যে আমার 4টা টিম মেম্বার আছে, হ্যাঁ অনেক কাজ, আগে আমি 8টা থেকে অফিস করতাম, যেহেতু আমার 4টা টিম মেম্বার আছে এই জন্য আমি এখন সকাল 7টা থেকে অফিস করব। কেন? কারণ হচ্ছে আমার যেহেতু টিম মেম্বার আছে, আমার তো 7টা থেকে 8টা পর্যন্ত তাকে কাজগুলো বুঝিয়ে দেওয়া লাগবে, রাইট? টিম মেম্বার আসার আগেই যাতে তাকে আমি ধরতে পারি সেভাবে বেসিক্যালি চিন্তা করতেছি। নো, দ্যাটস নট ইট, হাউ ইট ওয়ার্কস আর কি। ক্লিয়ার? এবং আরেকটা কথা প্রায় শুনবেন, যেটা অন্টারপ্রেনারদের ক্ষেত্রে, অন্টারপ্রেনার আমি বলবো না, যারা হইতেছে এসএমই লেভেল বা শর্ট টু মিডিয়াম লেভেলে, যারা হইতেছে মিড লেভেল, যারা হইতেছে অন্টারপ্রেনার, তারা এই কথাটা বলে, আরে ভাই টিম চালানো যে ভাই কি কষ্ট, আমার হচ্ছে কি বলতে পারি যে টিম মেম্বার সবাই বেটেড হয়ে যাওয়ার পর দেন আমি আবার ওদের কাজ করতে বসি। দ্যাটস দ্যাট, মানে দ্যাট পারফেক্টলি ইন্ডিকেটস দ্যাট ইউ আর নট আ লিডার, রাইট? আমি তাদের কাজ করতে বসি, এবং তুমি কাজ করো ভালো কথা, ঠিক আছে, তুমি ভালো কথা, তুমি হইতেছে কাজ ইয়ে করতেছো, কাজ করতেছো, বাট তুমি তার জন্য তো পরদিন এসেছে তুমি আবার যে ওদেরকে ধরো, তুমি যে ওদেরকে হচ্ছে ঝাড়ি দাও, এটা কি টাইপের কথা? গট মাই পয়েন্ট, যে হইতেছে আপনারা কি কাজ করেন, আমাকে তো আবার হচ্ছে বসে কাজ করতে হয়। তো মানে দেয়ার শুড বি ক্লিয়ার ইন্ডিকেশন যে হচ্ছে আপনার সাইড থেকেও তো বলে দেওয়া উচিত যে ভাইয়া আপনি তো তাহলে একটু ভাইয়া আমাকে যদি একটু বলে দিতেন যে আসলে হচ্ছে কোন কতটুকু কাজ আসলে শেষ হয়েছে, বা আপনি আর কি এক্সপেক্ট করতেছেন যেটা হয়তো বা আমি আপনার আপনার হচ্ছে মিট আপ করতে পারিনি। ক্লিয়ার? সো দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আর কি। হ্যাঁ, তো এই জায়গাতে হচ্ছে আসলে ওই যে বারো বলতেছি যে টিমগুলোর সাথে হচ্ছে কানেক্টিভিটি করা, এবং আমি বলবো যে কখনো লিডার মানে কিন্তু এরকম না যে মিটিংটাকে লিড করে, মিটিং লিড করা লিডারের কাজ না, লিডারের কাজ হচ্ছে প্রোডাক্টটাকে ওই ভিশনের দিকে হচ্ছে নিয়ে যাওয়া। ওকে? আপনি আপনার ইন্টার্ন যে ডিজাইনার থাকলো, ইন্টার্ন ডিজাইনারকে একদিন পাঠালেন মার্কেটিং টিমের কাছে যে যাও তুমি আজকে গিয়ে হইতেছে মার্কেটিং টিমের সাথে হইতেছে কথা বলে আসো, তুমি আজকে কথার কথা হচ্ছে অমুক টিমের সাথে কথা বলে আসো, ডেভ টিমের সাথে তুমি আজকে কথা বলে আসো, তুমি আজকে প্রোডাক্ট টিমের সাথে কথা বলে আসো, তুমি আজকে অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স টিমের সাথে হচ্ছে কথা বলে আসো, জেনে আসো যে আমরা যে প্রোডাক্টটা বানাচ্ছি প্রোডাক্ট আসলে ব্যবসা করতেছে কেমন। ক্লিয়ার? ওই যে মানুষটাকে আপনি দায়িত্ব দিচ্ছেন, এটা সবসময় মাথার মধ্যে রাখবেন। একটা অফিসে একটা এমপ্লয়ি যদি কিছুই না পারে, তাকে আপনি যদি বলেন যে ভাই তোমার কাজ হচ্ছে আগামীকালকে দুপুরে আমাদের আমরা সবাই একসাথে মিলে হতেছে গোশ দিয়ে ভাত খাবো, তুমি হচ্ছে এটা পুরো আয়োজনটা তুমি করবা, এবং দেখবেন সে খুব আগ্রহ করে, সে কি পারুক না পারুক সেটা বিষয় না, সে কিন্তু খুব আগ্রহ করে বেসিক্যালি কাজটা করবে। এবং আরেকটা যেটা বিষয় সেটা হতেছে এই যে প্রসেসটা আপনি বেসিক্যালি বিল্ড করতেছেন, কালচারটা বিল্ড করতেছেন, দেখেন আমরা যখন এই লিডারশিপ নিয়ে কথা বলছি তখন কিন্তু আমরা প্রোডাক্টের ইউএক্স নিয়ে কথা বলতেছি না, বিকজ নাও উই আর স্ট্রাকচারিং দ্য হোল টিম, মানে আমরা আমরা কালচার এক্স নিয়ে কথা বলতেছি, মানে কালচার এক্সপিরিয়েন্স আমার যারা টিম মেম্বাররা আছে সে টিম মেম্বাররা যাতে আমাকে হচ্ছে পুল করে যাতে সামনে আগে নিয়ে চলে যায়, এবং আমি ওই প্রসেসটা বেসিক্যালি হচ্ছে বিল্ড করবো। ক্লিয়ার? এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে আসলে হচ্ছে যে প্রসেসটা করতে সেটাকে বারবার বারবার করেছে আসলে রিভিউ করা, যে আমি আসলে যাইতেছি কিনা, সেই সঠিক রাস্তা দিয়ে যাইতেছি কিনা, এবং ফিডব্যাকটা আসা। কারণ হচ্ছে আপনি তো প্রথমবার বানাইতেছেন, রাইট? প্রথমবার যখন বানাবেন, প্রথমবার না দ্বিতীয়বার তৃতীয়বার যখন আপনি বেসিক্যালি বানাবেন, দেয়ার উইল বি সাম লুপ হোলস, আপনি সবগুলো লুপ হোলস হচ্ছে বেসিক্যালি সলভ করে নেবেন। আপনি এটা আমার একটা খুবই খুবই কমন একটা ইয়া, সেটা হচ্ছে আমি একটু বলতে চাই এটা। থিংস লাইক যে হচ্ছে ধরেন আমি আজকে নতুন একটা ইনিশিয়েটিভ নিছি যে আমরা আজকে এই কাজটা করব, অ্যান্ড কেন জানি ওই তার পরদিন বা তার পরদিনে আমি হচ্ছে বেসিক্যালি কোনো না কোনো একটা বিশাল ঝামেলার মধ্যে পড়ি। ইটস সামথিং লাইক যে শয়তানের লাড়া দেয় বলে একটা কথা আছে না, এটা আপনাদের ক্ষেত্রেও দেখবেন। আপনি কালকে ডিসিশন নিছেন যে এভরিথিং ইজ ওকে, আমি আগামী কালকে থেকে কথা কথা আমার বাসা থেকে অফিস পর্যন্ত আসতে হয়তো কথা কথা 15 মিনিট সময় লাগে, যখন আমি বাইকে বা হচ্ছে সিএনজিতে করে আসি, বা হেঁটে আসলে হয়তো সেটা 40 মিনিট সময় লাগবে। আপনি কালকে থেকে ডিসিশন নিচ্ছেন আপনি 40 মিনিট হচ্ছে ওইটা হেঁটে বেসিক্যালি আসবেন, দেখবেন কালকেই কোনো না কোনো একটা ঝামেলা বেসিক্যালি হয়েছে, এবং এই ঝামেলাটা পরশু দিন পর্যন্ত টিকতেছে, আপনি জিনিসটার কথা ভুলে গেছেন। মানে শয়তানও চায় না যে আপনি হচ্ছে আসলে লাইনের মধ্যে আসেন আর কি। তো জিনিসটা কিন্তু কঠিন, মানে জিনিসটা মুখে বলে ফেলতে যত ইজি লাগতেছে, এটা বলার জন্য আমার হচ্ছে 5-6 বছর হচ্ছে ইন্ডাস্ট্রিতে কাজ করার এক্সপিরিয়েন্সটা নেওয়া লাগছে, দেন আই ক্যান টক অ্যাবাউট দিস। কিন্তু আপনার ক্ষেত্রে যদি চিন্তা করি এটা আসলে একটু কঠিন। প্রথমবার যখন ধরবেন ইয়ে করবেন তখন দেখবেন হইতেছে ঝামেলা হইতেছে। আপনি এটা আপনার হচ্ছে আপনার যে জুনিয়র যে ডিজাইনার আছে, জুনিয়র ডিজাইনারকে আপনি পোস্ট বানানোর ট্রাই করতেছেন, হবে না, ও আসলে পোস্ট মানতেছে না। এই জন্য আমার মতে
পোষ না মানে ওকে আপনি আপনার লিডার বানাই ফেলেন, যে এই তোমার কাজ হচ্ছে আগামী 7 দিনের মধ্যে, ঠিক আছে, তো আপনার হচ্ছে আহ, কি বলে, তোমার কাজ হচ্ছে বেসিক্যালি এই জিনিসটাকে হচ্ছে তুমি হচ্ছে এটা বেসিক্যালি লিড করবা, ঠিক আছে। দেখেন ভালো করে বুঝুন, ও ভাবতেছে কি যে ইয়েস আই উইল বি দ্য লিডার, বাট নো, হি হ্যাজ বিন ইনস্ট্রাক্টেড টু লিড দ্য টিম। ওটা কি বুঝতে পারছেন? দ্যাটস ইট। ওকে। তো এবার আমরা আরেকটু যদি হচ্ছে সামনের দিকে যাই, আই থিঙ্ক আমি লিডারশিপের কনসেপ্টগুলো আসলে হচ্ছে বুঝাতে পারতেছি। অ্যান্ড লিডারশিপের কনসেপ্টগুলো যখন আমরা বুঝাতে চাইবো, তখন দেয়ার শুড বি সাম অ্যাসেটস। এটা অলওয়েজ মাথার মধ্যে রাখবেন ভাইয়া। আমরা যখন হচ্ছে মার্কেটে কাজ করতেছি, মার্কেটে তো আমাদের তো দাম 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 যে বাড়ে, বা আমাদের যে হতেছে মানে আমাদের রিমুনারেশন যে বাড়ে, এটার বাড়ার সবচেয়ে বড় রিজনটা হচ্ছে অফকোর্স দেয়ার আর সাম স্কিলস, বাট এটা মাথার মধ্যে রাখবেন যে আপনি যখন বয়স বাড়তে থাকবে, তখন কিন্তু আসলে আপনি অত স্কিল দেখানোর কিন্তু আসলে টাইম পাবেন না। মেসি কি এখন আগের মতো স্কিল দেখায়? ওই যে কারুই এখন স্কিল দেখায় না, সে এখন হচ্ছে সুযোগ খুঁজতে থাকে। দেয়ার আর সাম অ্যাসেটস, যে অ্যাসেট গুলো সে বেসিক্যালি বিল্ড করে ফেলছে। কথার কথা, আমি যদি বলতে ভাই মানে অ্যাসেট বিষয়টা কিরকম, অ্যাসেট ইজ সামথিং লাইক, ধর আমি একজন মার্কেটিং এর এক্সপার্টের কথা যদি বলি, ধরেন যে একজন মানুষ, সে আগে ফার্স্টে মার্কেটিং ম্যানেজার ছিল, সে এখন না হচ্ছে মার্কেটিং কনসালটেন্ট হয়ে যাচ্ছে বা সিএমও হয়ে যাচ্ছে। তাকে কেন হায়ার করা হইতেছে? তাকে হায়ার করা হইতেছে বেসিক্যালি তার কয়েকটা বিষয়ের জন্য। তার মধ্যে প্রথম কথা হচ্ছে তার নেটওয়ার্ক। এটা একটা অ্যাসেট, সেই অ্যাসেটটা বানাই হয়েছে ওভার দ্য ইয়ার্স, সে এই নেটওয়ার্কটা বানাইছে, রাইট। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে সে কিছু প্লে বুক বানাইছিল, যে প্লে বুক গুলো আমার এফএমসিজি মার্কেটে কাজ করে, অ্যান্ড নাও অ্যাজ আই এম রানিং রানিং এন এফএমসিজি বিজনেস, তো আমার আসলে ওই লোকটাকে আসলে দরকার। চিন্তা করে দেখেন, আমার কিন্তু আসলে হইতেছে স্কিলের দিকে আমি কমই ফোকাস করছি। আমি কোথায় ফোকাস করতেছি? ওই মানুষের যে অ্যাসেট গুলা বানাইছে। এন্ড যখন আমরা ইউআইএক্স এর পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, ইউএক্স এর পার্সপেক্টিভে দেয়ার আর সো মেনি অ্যাসেটস দ্যাট ইউ হ্যাভ টু বিল্ড। তার মধ্যে ফার্স্টটা হইতেছে ডিজাইন সিস্টেম, যে মানে অ্যাপ যেখানে যেখানে থাকুক না কেন, আমার ডিজাইন সিস্টেমটা বেসিক্যালি হইতেছে আসলে, আচ্ছা আমার এখানে একটু শব্দ হইতেছে একটু, ওকে সরি, জানি না নয়েজ গেছে কিনা, আমার এখানে হচ্ছে একটা প্রচন্ড প্রচন্ড একটা মোটরসাইকেলের শব্দ ছিল, সরি সরি সরি। ওকে। তো আমরা যারা হচ্ছে ইউএক্স ডিজাইনার যদি আমরা কেউ হয়ে থাকি, তো ইউএক্স ডিজাইনার হচ্ছে আমার, একটা সেকেন্ড। আচ্ছা আমাকে একটু বলবেন, আপনি কোনো কি নয়েজ পাচ্ছেন? না ভাই, আমরা তো কোনো নয়েজ পাইতেছি না। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে আমার মাইক্রোফোন বেশ ভালো আছে, গুড মাইক। ওকে, এখানে কিন্তু প্রচন্ড নয়েজ হচ্ছে। আচ্ছা হোয়াট এভার। ওকে। সো একজন ইউএক্স ডিজাইনারের জন্য বেসিক্যালি তার তার যে অ্যাসেট গুলো কি, সেই অ্যাসেট গুলোর মধ্যে সবার ফার্স্টে আসবে হচ্ছে আপনার বেসিক্যালি ডিজাইন সিস্টেম। আপনার ইউএক্স যে রিভিউ যে প্রসেসটা, মানে আমি আসলে কিভাবে হইতেছে ইউএক্স দের মানে আমার যে টোটাল ডিজাইনটা ছিল, সেই ডিজাইনের রিভিউটা আসলে আমি কিভাবে করতেছি, আমার সেই প্রসেসটা, ইটস অ্যান অ্যাসেট। এবং হইতেছে ইউআই যে কম্পোনেন্টস গুলো আমি বিভিন্ন সময় বানায় রাখছিলাম, এগুলো হচ্ছে বেসিক্যালি আমার আসলে অ্যাসেট হিসেবে কাজ করবে। একজন মার্কেটিং ম্যানেজারের জন্য যদি চিন্তা করতে পারেন, তার সে যে বিভিন্ন কন্টেন্ট প্ল্যানিং করে, সেটা তার জন্য হচ্ছে বেসিক্যালি অ্যাসেট। কোনো একজন কি বলবো, চলচ্চিত্রকারের যে সে যে ওয়েতে কথা বলে, সে যেভাবে একটা জিনিসকে হচ্ছে পোর্ট্রে করে, সেটা হচ্ছে বেসিক্যালি তার জন্য আসলে হইতেছে আপনার আপনার কি বলতে পারি, হচ্ছে আপনার অ্যাসেট বলা যেতে পারে আর কি। ক্লিয়ার? তো দ্যাটস দ্য পয়েন্ট। কারণ হচ্ছে এইটার জন্য বেসিক্যালি আসলে আপনাকে পরের বার হচ্ছে আসলে হায়ার করা হবে, যে আপনি যাবেন ওইখানে এসেও এই সেম জিনিসটা আপনি হয়তোবা বিল্ড করবেন, বা তার চাইতে হয়তোবা ভালো ভালো কিছু বিষয় আপনি হয়তো হচ্ছে আসলে ওই জায়গায় বিল্ড করা ট্রাই করবেন আর কি। দ্যাটস ইট। ওকে। আচ্ছা এবার যদি আরেকটু হচ্ছে আমরা সামনে যদি যাই, সেটা হইতেছে, বাট ভুলে যাওয়া যাবে না সেই ইউজারদেরকে। ইয়েস, নাও আমরা এখন অনেক টিমস নিয়ে কথা বলতেছি, আমরা কোলাবোরেশন নিয়ে কথা বলতেছি, আমরা এখন বিজনেস নিয়ে হচ্ছে অনেক আলোচনা করতেছি, বাট
যার জন্য এত কিছু ছিল সেই ইউজারকে কিন্তু আসলে ভুলে যাওয়া যাবে না। এবং এই জায়গা থেকে যেহেতু ইউ আর লিডিং দ্য টিম, যেহেতু ইউ আর উইলিং টু লিড দ্য টিম, অফকোর্স এভরিথিং শুড বি ডেটা ড্রিভেন। যে আমি আমার ডেটা আসলে হচ্ছে কি বলতেছে, আমার ডেটা যেটা বলতেছে আমি কি আসলে সেটা করতে পারতেছি কিনা, এবং আমি যেটা বলতেছি সেটাকে আসলে আমি ঠিকমতো কি বলতে পারি হইতেছে ইউজিবিলিটি টেস্টিংটা আমি আসলে ঠিকমতো করতে পারতেছি কিনা, যেটা বানাচ্ছে সেটা আমার আসলে ইউজারদের কাছে যাচ্ছে কিনা। এবং এইভাবে হচ্ছে প্রত্যেকটা টিমকে হচ্ছে বেসিক্যালি আপনি অ্যালোকেট করে দেন। অ্যান্ড হচ্ছে আপনার কাজ হচ্ছে আসলে বেসিক্যালি ওই একটাই, সেটা হচ্ছে ওই যে প্রপার যে ভিশন আছে সেই ভিশনটা নিয়ে হচ্ছে আপনি আসলে আগাইতে পারতেছেন কিনা। এখানে একটা বিষয় একটু বলি, যেহেতু আপনারা অলরেডি মার্কেটে কাজ করতেছেন, আই থিঙ্ক এটা অলরেডি আপনাদের সাথে হয়েও গেছে, যে না হলে সামনে হবে। আপনারা হচ্ছে এখন এখন হচ্ছে আপনারা ডিজাইনার হায়ার করতেছেন, জুনিয়র বা ইন্টার্ন টাইপের ডিজাইনার আপনারা হচ্ছে আসলে হায়ার করতেছেন, তাই না? অনেকে আছেন এরকম যারা করতেছেন, এবং আপনি হচ্ছে লিডারশিপ পজিশনের দিকে যাচ্ছেন, এবং আমি জানি আপনি এই ভুলটা বেসিক্যালি করবেন, এটা আমি করছি আমার প্রথম জীবনে। সেটা কি? সেটা হচ্ছে আপনি আম, মানে এমপ্লয়ি বা আপনি ডিজাইনার হায়ার করতেছেন তাদেরকে, যাদেরকে আপনার ভালো লাগতেছে, যারা আপনার কথা শুনবে, যারা আপনার মর্জি মতো চলবে, এভাবে আপনি হচ্ছে আসলে ডিজাইনার হায়ার করতেছেন। আমি জানি এটা সবাই করতেছে, আমিও মাঝে মাঝে ভুল করে ফেলি এই জিনিসটা। অথচ আমাদের কিন্তু এখন আসলে ডিজাইনার হায়ার করা উচিত, বা আপনার যদি সুযোগ থাকে ডিজাইনার হায়ার করবেন হচ্ছে যার যে আপনার থেকে বেশি স্মার্ট তাকে। সোজা কথা, এটা এটা আলিবাবার একটা রুল, যে তারা সবসময় হইতেছে মানে চায় হায়ার করতে তাদের চাইতে বেশি স্মার্ট মানুষজনকে। তাহলে যেটা হবে, আপনি নিজেও দেখবেন তখন কমফোর্ট জোনের বাইরে চলে গেছেন। ফর এক্সাম্পল, আমরা জেনজি জেনজি নিয়ে এত কথাবার্তা বলি, আমরা উল্টাই ফেলতেছি না সোশ্যাল মিডিয়াতে জেনজি নিয়ে? জেনজির ইম্প্যাক্টটা কোথায় গিয়ে পড়ছে? জেনজির ইম্প্যাক্টটা পড়ছে শুধুমাত্র মার্কেটিং এ। ডোন্ট ইউ থিঙ্ক যে এতগুলা যে প্রোডাক্ট আসলে হচ্ছে আমরা বানাইছি ওভার দ্য ইয়ার্স, লাস্ট 10 ইয়ার্স, লাস্ট 15 ইয়ার্স, লাস্ট 20 ইয়ার্স দিয়ে, যখন থেকে আমাদের বাংলাদেশে টেকনোলজি একটা বিপ্লব শুরু হয়েছে, আমাদের কোনো ওয়েবসাইটে কি আমরা জেনজি সেন্ট্রিক কোনো ওয়েবসাইট কি আপনি দেখছেন? আমি কয়েক বছর আগে একটা দুটো দেখছিলাম, দেখার সময় আমার কাছে খুবই ইয়া লাগছিল, খ্যাত লাগছিল জিনিসটা, যে ধের এটা কিভাবে বানাইতেছে, এরকম কেন? কিন্তু এই জেনজির ইম্প্যাক্টটা অ্যাকচুয়ালি হইতেছে আমার ওয়েবসাইটের মধ্যে এসে পড়ছে। আমি সোশ্যাল মিডিয়াতে ফাড়াই ফেলতেছি যে হইতেছে জেনজি হ্যান করেঙ্গা, জেনজি ত্যান করেঙ্গা, কিন্তু আমি নিজে কিন্তু আসলে হইতেছে কি বলতে পারি, আমি নিজে কিন্তু আসলে হইতেছে এটা করতেছি না। ব্যাপারটা কি বুঝতে পারছেন? সো দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে হচ্ছে এখন কিন্তু আমার এটা মাথায় রাখবে, জেনজি কিন্তু এখন কিন্তু অতীত হয়ে যাচ্ছে আর কি। এখন নতুন আসতেছে আলফা, মানে জি এর পর হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার আলফা, বেসিক্যালি হচ্ছে আবার আসতেছে আর কি। এই তো। এবার যদি হচ্ছে আমরা আসলে হচ্ছে কি টেকওয়েজ যদি আসলে হতেছে আমরা যদি নিতে চাই, তো আমি এখানে বলবো যে হতেছে আজকে সেশনটা শেষ করার পর আই থিঙ্ক দেয়ার আর সাম টেকওয়েজ দ্যাট ইউ শুড টেক। তার মধ্যে ফার্স্ট অফ অল হইতেছে হচ্ছে টিম ম্যানেজমেন্ট। আপনি টিমকে আসলে কিভাবে ম্যানেজ করতেছেন, কিভাবে কোলাবোরেশন করতেছেন, এবং আপনি যে ইউএক্সটা আসলে বানাইতেছেন, যে কালচারটা আপনি বেসিক্যালি হতেছে আসলে বানাইতেছেন, সেই জিনিসটাকে আপনি আসলে কত বেশি আসলে হতেছে স্কেল করতে পারতেছেন। আপনি যে প্রসেসটা দাঁড় করাইছেন সেটা কি শুধুমাত্র 5 জনের জন্য খাটে, নাকি 15 জনের জন্য খাটে, নাকি 150 জনের জন্য খাটে, নাকি 1,500 জনের জন্য খাটে? অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আসলে ইউজার সেন্টার যে কালচারটা আছে সেটা। সো দ্যাটস ইট। আমি জানি না, আমার কাছে মনে হয়েছিল যে ওস্তাদের প্রিভিয়াস যারা লার্নার্স আছেন তাদেরকে আই থিঙ্ক এই বিষয়গুলো একটু হচ্ছে জানানো দরকার। অ্যান্ড দ্যাটস ওয়াই আই হ্যাভ টেকেন দ্য সেশন। অ্যান্ড কেমন ছিল সেশনটা আমাকে একটু কাইন্ডলি হচ্ছে আমাকে ফিডব্যাক দিয়েন।